আর তারপর নাজিরাকে নিয়ে তার বড় বোন মসজিদে যায়। সেখানে গিয়ে নাজিরা তার ছোটবেলার বান্ধবীকে খুঁজে পায়। সেও সেখানে তাফসীর শুনতে এসেছে। এরপর নাজিরার বড় বোন নাজিরাকে বলে, তুমি সবসময় তোমার এই বান্ধবীর সাথে সময় কাটাবে। তারপর বয়ান শুরু হয় এবং সবাই ওস্তাদের বয়ান মনোযোগ দিয়ে শুনতে থাকে। কিন্তু এই ওস্তাদ ইসলামের কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, যেমন কারা কারা জাহান্নামে যাবে, কোন অপরাধ করলে কি শাস্তি হবে। আর সেগুলো শুনে নাজিরা আরো হতাশ হয়ে যায়। তবে নর্মালি ওস্তাদের উচিত ছিল ইসলামের সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করা, বিশেষ করে নাজিরার জন্য। নাজিরা যেহেতু প্রথমবার এসেছে। আল্লাহর রহমত, দয়া, কেউ কোনো খারাপ পথ থেকে ভালো পথে আসলে আল্লাহ খুশি হয়, সেই বিষয়গুলো আলোচনা করা দরকার ছিল। এরপর নাজিরের ভাই বোনরা মিলে নতুন ওস্তাদের খোঁজ করা শুরু করে দেয়। তো খুঁজতে খুঁজতে তারা আমির নামে এক ওস্তাদের খোঁজ পায়, যে অনেক শিক্ষিত ছিল এবং জার্মান থেকে পড়াশোনা করে এসেছে, যেমন আমাদের দেশে মিজানুর রহমান আজহারের মতো, যার ওয়াজ শোনার জন্য পুরুষ মহিলারা সবসময় আগ্রহ নিয়ে বসে থাকে। শ্রুতিমধুর কণ্ঠ আর দেখতেও মাশাআল্লাহ।